আমি পাকনা পাল পাকনা আমি করতে চলে এসেছি অ্যামাজন জঙ্গলে। আমরা স্পেশাল চোদনা ফোজে কাজ করেছি। অ্যামাজন জঙ্গলের খাল কেটে নিচ্ছি কুমির, কলা গাছকে নিজের বউ ভেবে নিয়েছি ছবি। অ্যামাজনের জঙ্গলে এসে আনতে ভুলে গেছি টিটুমিয়ার দোকানের 1 প্যাকেট ব্যানসন। পাকনামি করতে গিয়ে ক্যামেরাম্যানের জায়গা মতো মেরে দিয়েছি হাত। ভাইরাল হওয়ার নেশায় পোলাপাইন দিয়ে বানিয়েছি ভিডিও, কারণ ভাইরাল হতে হবে। পানি সন্ধান করতে গিয়ে গোয়া মারা খেয়েছি ক্যামেরাম্যানের সাথে। বিশ্বের অন্যতম এক ছোট জঙ্গল হচ্ছে আমাজন জঙ্গল, আর এই আমাজন জঙ্গলে বেঁচে থাকা হচ্ছে মৃত্যুর থেকে বের হয়ে আসা। আর আজ আমরা এই আমাজন জঙ্গলের মধ্যে করবো বালপাকনামি। বালপাকনামি করতে করতে আমরা দেখাবো কিভাবে আমাজন জঙ্গলের থেকে বের হতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয় এই বন্য পরিবেশে। চলো। অবশ্যই যদি আপনারা এই অ্যামাজন জঙ্গলে আসেন পাকনামি করতে, তাহলে মাথায় রাখবেন যে আপনাকে সর্বপ্রথম একটা জ্যাকেট আনতে হবে। অবশ্য সাথে খালি একটা ব্যাগ আনতে হবে, কারণ এটা আমাদের কোনো প্রয়োজনে লাগবে না, তারপর এটা আনতে হবে। আর জ্যাকেট পরার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে পাইথন, অজগরের বাচ্চা এগুলার থেকে বাঁচাবে, নয়তো ওরা আপনার পিচিতে কামড় দিয়ে দিতে পারে। চলুন সামনে যাওয়া যাক। আমাজন জঙ্গলের যদি আপনি উপরে দেখেন তাহলে দেখতে পারবেন মাথার উপরে সূর্য আছে। আর এই সূর্য থাকা মানেই হচ্ছে আমরা পৃথিবীতে বেঁচে আছি, আর বেঁচে থাকার মানেই হচ্ছে আমাদের এখন খাদ্য লাগবে। কিন্তু এখানে খুঁজলেও খাদ্য পাবেন না, কারণ এখানে গাছপালা থাকলেও এখানে কোনো ফল গাছ নেই। তাই আমাদেরকে কোনো পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে হবে। তাই চলুন আমরা এখন পোকামাকড় খুঁজবো, যে কোথায় পোকামাকড় পাওয়া যায়। যদি আপনারা আমাজন জঙ্গলে ভুলেও কখনো চলে আসেন, তাহলে আসার আগে টিটুমিয়ার দোকানের থেকে 1 প্যাকেট ভ্যানসন নিয়ে আসবেন। সাথে কিন্তু দেশলাই আনতে ভুলবেন না, কারণ আপনি যদি এখানে ঘন্টার পর ঘন্টা যদি পাথর খোঁজেন, পাথর পাবেন না, এবং ঘষলেও এখানে আগুন ধরবে না, কারণ এখানে গাছপালা থাকলেও অক্সিজেনের খুব অভাব। আশেপাশে দেখতে পাচ্ছেন গাছপালায় অক্সিজেনের অভাবে গাছপালাগুলো শুকিয়ে মারা পড়ে যাচ্ছে দিন দিন। এখানে অক্সিজেন খুব স্বল্প পরিমাণে। তাই আপনারা পিনিকের রাজ্যে হারিয়ে যেতে চাইলে অবশ্যই ভ্যানসন নিয়ে আসবেন, সাথে ডলাডলিরও কিছু নিয়ে আসবেন। ডলাডলি না করলে আপনারা এখানে পিনিকই পাবেন না। এখানে যদি পিনিক করেন তাহলে না আছে পুলিশের ঝামেলা, না আছে মামলা খাওয়ার ডর, আর না আছে কট খাওয়ার চিন্তা। তাই এখানে নিশ্চিন্তে চিন্তামুক্তভাবে এখানে আপনারা পিনিক নিতে পারবেন, পিনিকের রাজ্যে হারিয়ে যেতে পারবেন। তাই কিন্তু অ্যামাজন জঙ্গলে একবার হলেও আসবেন পাকনামি করতে। কিন্তু পাকনামি করার আগে অবশ্যই গুগল ম্যাপ নিয়ে আসবেন, যেটা আমরা আসার সময় আনতে ভুলে গেছি, যার কারণে এখন আমরা বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না। অ্যান্ড সেটার জন্য আমরা এখানে খুঁজছি আর ঘুরছি, খাবারও খুঁজছি। আর আমাজন জঙ্গলের সবচাইতে সুন্দর একটা দৃশ্য হচ্ছে আপনার এই গাছগুলা হচ্ছে এক ধরনের পিনিক গাছ। আপনারা এইগুলা চাইলে পিনিক হিসাবে কাজে লাগাতে পারবেন। দেখো এগুলা কি, এগুলো হচ্ছে শুকনা পাতা, আর এগুলো হচ্ছে কাঁচা পাতা। এগুলোর জন্য হচ্ছে অ্যামাজন জঙ্গল খুব বিখ্যাত। আর আমরা কিন্তু অ্যামাজন জঙ্গলে হারিয়ে গিয়েছি, দীর্ঘ 3 ঘন্টা ধরে আমরা এখানে ঘুরতে ঘুরতে হারিয়ে গেছি, যার কারণে আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না। দেখো ওখানে কি দেখা যাচ্ছে। এখন কিন্তু আকাশের সূর্য কিন্তু প্রায় ডুবে গেছে। আমাদের এখন এখানে বেঁচে থাকতে হলে পানির প্রয়োজন। রেগিস্তানের ময়দানেও পানি পাওয়া যায়, কিন্তু আমরা ভাবতে পারিনি যে অ্যামাজন জঙ্গলে পানি পাওয়া যাবে। নাহলে আমরা আগে থাকতে পানি নিয়ে আসতাম। পানি না পাওয়ার কারণে আমাদের কলিটা শুকিয়ে নিচে পর্যন্ত চলে এসেছে। এখন আমাদের পানি না পেলে আমাদেরকে নিজেদের মূত্যপান করতে হবে। এখন আমরা পানির সন্ধানে আমরা এদিকটাতে যাব। আমরা কিন্তু এখন পর্যন্ত পানি সন্ধান করছি, কিন্তু দীর্ঘক্ষণ খোঁজার পরও পানি পাচ্ছি না। আমরা পানি না পেলে এখানে আমাদেরকে বেঁচে থাকা অনেক কষ্টদায়ক হয়ে যাবে, কারণ সূর্য আকাশে অনেকটা ডুবে গেছে। আর যদি এখন পর্যন্ত আমরা পানির সন্ধান কিংবা খাদ্য সন্ধান না পাই, তাহলে আমাদেরকে এখানে বেঁচে থাকা অনেক মুশকিল হয়ে যাবে। এমনকি বন্যপ্রাণীর হাতেও আমরা মারা খেতে পারি। তারা আমাদেরকে আমাদের বিচি তারা কেড়ে নিতে পারে, যার কারণে আমরা বিচি হারা হয়ে জঙ্গল থেকে বের হতে হবে। আর বিচি ছাড়া আইফোন কেনার স্বপ্ন কিন্তু স্বপ্নেও দেখা যায় না, কারণ আমাদের মেনই হচ্ছে এই বিচি দিয়েই কিন্তু আমরা আইফোন কিনবো, এটাই কিন্তু আমাদের স্বপ্ন। এখানে চারোদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল, আকাশ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে না, কারণ এতটা জঙ্গল, এত একটা ঘন একটা জায়গায় চলে এসেছি যেখানে জনবসতি পর্যন্ত দেখা যাচ্ছে না। আর যেখানে পানি সেখানে জনবসতি। আমি একটা কথা বিশ্বাস করি যে আমার বাড়ির পিছনে হচ্ছে পুকুর, আর আমার বাড়ির পিছনে পুকুর মানেই হচ্ছে আমার বাড়ি সেখানে।
তাহলে আমাদেরকে পুকুর খুঁজতে হবে, তাহলেই আমরা সেখান থেকে আমাদের বাড়িতে যেতে পারবো। কারণ বাড়ির পিছনে যদি পুকুর হয় তাহলে পুকুরের সামনে হচ্ছে আমাদের বাসা, আর সেখানেই হচ্ছে লোকালয়। তাহলে আমাদেরকে এদিকটাতে যেতে হবে। আমরা কিন্তু এখানে একটা সরু রাস্তা দেখতে পাচ্ছি, এখান দিয়ে হয়তো গেলে আমরা লোকালয়ের সন্ধান পেতে পারি। তাই লোকালয়ের সন্ধান পাই আর না পাই, আমরা পাকনামি করেও হলে এই জঙ্গল দিয়ে যাব। আর এখানে যদি পাইথন কিংবা অ্যানাকোন্ডা থাকে সেখানেও আমরা পাকনামি করবো তাদের সাথে। চলো এই দিক দিয়ে যাওয়া যাক। তো এখানে আসার আগে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু সাপ থাকতে পারে, আর সাপ থাকতে কিন্তু আপনারা সেখানে পাকনামি করবেন, কারণ ওদের কাছে বড় বড় মণি থাকে, সেগুলো বিক্রি করে আমরা বড়লোক হতে পারি, আইফোন কিনতে পারি, গাড়ি বাড়ি করতে পারি, এবং এরোপ্লেন দিয়ে কিন্তু আমরা এখান থেকে অ্যামাজন জঙ্গলের থেকে বের হতে পারি। তো সামনে না দেখলে কিন্তু আমরা রাস্তায় বুঝতে পারবো না। চাইলে কিন্তু এখান থেকে সুন্দরভাবে বের হওয়া যায়, কিন্তু আমাদের পাকনামি না করলে কিন্তু এখানে হবে না। তাই আমাদেরকে এই জঙ্গলের এই গভীর দিক দিয়ে যেতে হবে। ফাইনালি কিন্তু আমরা এখান দিয়ে বের হয়ে যাচ্ছি। কিন্তু ফাইনালি কিন্তু আমরা এই জঙ্গলের থেকে বের হয়ে গেছি। আর আমরা এই জঙ্গলের থেকে বের হয়েছি মানে হচ্ছে সামনে একটা ফাঁকা একটা মাঠের মধ্যে চলে এসেছি। এখানে মনে হয় প্রাচীন যুগে ক্রিকেট খেলা হতো, চাইলে আমরাও ক্রিকেট খেলতে পারি, কিন্তু আমাদের কাছে সিস্টেম আর ব্যাট বল নেই। তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সামনে একটা বাঁশ দেখা যাচ্ছে, এটা আমাদের খুব কাজে লাগতে পারে, তাই আমরা এটা হাতে নিয়ে নিব, কারণ এটা আমরা বন্য প্রাণী কিংবা পোকামাকড় থেকে আমাদেরকে বাঁচাতে পারে। আর এখানের পাইথন আর অ্যানাকোন্ডা খুবই ভয়ঙ্কর, যারা চাইলে আমাদের উপরে এখনই হামলা করতে পারে। তাই সাথে আমরা এটাকে নিয়ে এগিয়ে যাব। ফাইনালি সামনে কিন্তু একটা পানির সন্ধান পেয়েছি, চলো। আমরা চাইলে কিন্তু এই জঙ্গল দিয়ে যেতে পারি, কিন্তু এই জঙ্গল দিয়ে যাওয়াটা আমাদেরকে উচিত নয়, কারণ এখানে পাইথন কিংবা অজগর থাকতে পারে, সাথে শিয়ালের বাচ্চাও থাকতে পারে। শিয়ালের বাচ্চা কিন্তু খুবই ভয়ঙ্কর, শিয়ালের বাচ্চার অনেক বড় বড় দাঁত হয়, চাইলে ওরা আমাদেরকে চাবিয়ে বা কিংবা বারবিকিউ বানিয়ে খেয়ে ফেলতে পারে। তাই আমাদেরকে ভুলে ওইদিকে যাওয়া যাবে না। যেহেতু আমরা সামনে পানির সন্ধান পেয়েছি, তাই আমাদেরকে ওদিকে যেতে হবে। হুররে, ফাইনালি কিন্তু আমরা পানির সন্ধান পেয়ে গেছি। এন্ড খুশিতে কিন্তু আমরা এখানে আত্মহারা হয়ে গেছি। খুবই আনন্দ লাগছে যে আমরা এখানে পানির সন্ধান পেয়ে গেছি, কারণ এখানে পানির সন্ধান পাওয়াটা খুবই মুশকিল, খুবই মুশকিল। আকাশে এখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে, যার কারণে আমাদের এখান থেকে উঠতে হবে, শুয়ে থাকলে চলবে না। তাই আমরা ক্যামেরাম্যানের সাহায্য নিয়ে আমরা এখান থেকে উঠবো। এখান থেকে কিন্তু উঠা আর পাহাড় পর্বতে চলা কিন্তু একই কথা। আমরা কোনো সেফটি ছাড়া এখানে থেকে উঠার চেষ্টা করছি, আমাদের ক্যামেরাম্যানও নিচে পড়ে গেছে, যার কারণে ওঠাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু মাটি থেকে প্রায় ৩৯ কিলোমিটার নিচে পড়ে গেছি, এখান থেকে কিন্তু উঠাটা খুবই কষ্টকর। দীর্ঘ অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমরা এখান থেকে উঠতে পারছি না, কারণ আমাদের কাছে কোনো প্রকার সেফটি নেই, আর সেফটি ছাড়া এইসব পাহাড় জঙ্গলের থেকে উঠাটা খুবই কষ্টকর। যদি আমরা এখানে পানি না পাই তাহলে খুবই মারা যেতে পারি, তাই আমাদেরকে যেভাবে হোক এখান থেকে উঠতে হবে। ফাইনালি কিন্তু আমরা অনেক বড় একটা জায়গা থেকে উঠে গেছি। ফাইনালি কিন্তু আমরা দীর্ঘ ১.৫ ঘন্টা চেষ্টা করার পর এই বালের জায়গা থেকে উঠে এসেছি। এখান থেকে উঠাটা এত একটা আনন্দদায়ক ছিল না, খুবই কষ্টদায়ক ছিল, কারণ আমাদের কাছে না ছিল সেফটি, না ছিল বালের দড়ি, আর দড়ি থাকলেও আমরা এখানে থেকে উঠতে পারতাম না, কারণ এটা অনেক ঢাল। আমরা এখান থেকে পানিতে পড়ে যেতাম, এখানে আমাদের যাওয়া যাবে না, তার মানে এখানে লোকালয় নেই, আমাদের সামনে যেতে হবে। মনে হয় না আমরা আর এই ভিডিওতে এগিয়ে যেতে পারবো, তাই পার্ট 2-তে আপনাদের সাথে দেখা করবো আবারও। এখন আপাতত বাই বাই।